গুড মর্নিং। বেসিক্যালি স্পেশাল কোনো টপিক নাই। এখন বাজে সকাল 8:40। সো সকালটা অনেক সুন্দর, এতটাই সুন্দর আসলে সেই সাথে যদি রোদটা উঠে আরও সুন্দর হয়। যাই হোক, আমার অফিস হচ্ছে 9টা থেকে, তো অলমোস্ট আমার অফিসে যেতে 20 মিনিটস লাগে, বাসে গেলে 10 মিনিটস। বাসের টিকিট আমার করা আছে প্রায় 1 ইয়ারের, টিল জুন। তারপরে আমার মাঝে মাঝে হেঁটে যেতে ভালো লাগে, কারণ এই পার্কটা অনেক সুন্দর। পার্কটা অনেক বড়, তারপরেও আজকে রোদ উঠেছে। সো বেসিক্যালি আমার প্রতিটা ভিডিওতেই আমি ট্রাই করি কিছু কিছু ইনফরমেশান শেয়ার করতে। সো আজকে যেহেতু হেঁটে যাচ্ছি আর বাসের টপিকটা যেহেতু উঠেছে, লেটস শেয়ার সামথিং অ্যাবাউট বাস। তো এই ইউকেতে যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন, তাদের আসার পরে ফার্স্ট যে কাজটা হবে যে বাসের টিকিটটা কেটে ফেলা। এখানে বাসের টিকিট মূলত 4টা অপশনে সেল হয়। আপনি 4টা অপশনে পারচেস করতে পারবেন। লাইক আপনি একদিনের জন্য বুক করতে পারবেন, যেটা আপনার £5 লাগবে। সারাদিন আপনি যে কোনো বাসে আপনি সারাদিন ট্রাভেল করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি 1 সপ্তাহের জন্য বুক করতে পারবেন, যেটা £18 ফর দ্য স্টুডেন্ট। আপনি 1 সপ্তাহ যে কোনো টাইম যে কোনো বাসে ট্রাভেল করতে পারবেন ইন দ্য গ্রেটার ম্যানচেস্টার। তৃতীয়ত হচ্ছে আপনি 1 মাসের জন্য পারচেস করতে পারবেন, এটা £63। এখানে আপনি 1 মাস ফ্রি ট্রাভেল করতে পারবেন। নট ফ্রি অ্যাকচুয়ালি, আপনি তো পারচেস করতেছেন, এটা ফ্রি বলাটা আমার জন্য বোকামি হবে। তারপর আপনি 3 মাসের জন্য পারচেস করতে পারবেন, যেটা £120। আপনি 3 মাস যাতায়াত করতে পারবেন। আবার দেখা যায় সবথেকে বেশি বেনিফিট, যেটা আমি আসার পরেই নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে 1 টার্মের জন্য, মানে 1 ইয়ারের জন্য, সেপ্টেম্বর থেকে নেক্সট ইয়ারের জুন পর্যন্ত। সো এটা হচ্ছে আপনি £330 মধ্যে পেয়ে যাবেন। এটা খুবই খুবই রিজনেবল। আপনি যদি কষ্ট করে এটা কিনে ফেলতে পারেন সেপ্টেম্বর ইনটেকে আসার পরেই, তাহলে দেখা যাবে যে আপনার পুরো বছরটা আর ওয়েট করতে হবে না, কিংবা পুরো বছরটা আপনার একটা হেডেক, বাস টিকিটে যে হেডেক, এটা হচ্ছে আপনার থাকবে না। কারণ হচ্ছে এখানে বাস ছাড়া চলা খুবই মুশকিল, আর বাসটাই রিজনেবল স্টুডেন্টদের জন্য। যদিও ট্রাম আছে, ট্রাম একটু এক্সপেন্সিভ, ইভেন ট্রাম সব জায়গায় যায় না। সো আমি সবাইকে যেটা সাজেস্ট করবো যে আপনারা এখানে আসার পরে বাসের টিকিটটা নিয়ে নেবেন। কারণ হচ্ছে আপনি যেখানে যান বাস লাগবে। ইভেন হচ্ছে আপনার বাসার সামনেই বাস স্টপ, দেখবেন কোনো না কোনো বাস আপনার বাসার সামনে দিয়ে যাচ্ছে। সো আপনি যদি এটা করে নিতে পারেন আসার পরেই, দেখা যাবে যে আপনি অনেকটা সেভ করতে পারবেন। জাস্ট আপনি একদিনের হিসাব করুন যে আপনি একদিনে £5, তাহলে পুরো 1 বছরে কত টাকা স্পেন্ড করতে হয় যদি আপনি সিঙ্গেল পারচেস করেন পার ডেজ। আর আপনি যদি পুরো 1 বছরে নিয়ে নেন, তাহলে কত টাকা সেভ হয়। আবার দেখা যায় বাস অ্যান্ড ট্রাম দুইটার টিকিট কম্বাইন্ড পাওয়া যায়, বাট এটা মোর এক্সপেন্সিভ ফর দ্য স্টুডেন্ট। ট্রামে যদি স্টুডেন্ট ডিসকাউন্টটা নাই, বাট বাসে আছে। আর হ্যাঁ, লাস্ট যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি চাইলে আসার পরে কার কিনতে পারেন, কার পারচেস করতে পারেন, কারণ এখানে কারের দাম খুবই রিজনেবল। খুবই বলতে এটা কারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। লাইক এখন আপনি তো ভালো কোয়ালিটির কার কিনলে অনেক প্রাইস দিতে হবে, বাট আপনি £1000 £1500 মধ্যে একটা কার পেয়ে যাবেন। সো ওয়াইজ ডিসিশন ওইটাই হবে, বাস টিকিট নিয়ে নেওয়া। আর যারা মূলত বাস টিকিট নিতে চায় না, কার অ্যাফোর্ড করতে পারবে, কারণ এটা ইন্স্যুরেন্সটা অনেক বেশি হয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে। সো যারা মূলত হচ্ছে কার অ্যাফোর্ড করতে পারবে, তারা কার কিনে নিলে বেটার হয়। কারণ কার কিনলে অনেকটা জবের অপরচুনিটি বাড়ে। লাইক এখানে কিছু রেস্টুরেন্ট আছে, ডোমিনোস, ম্যাকডোনাল্ডস, মরিসন, এগুলো মূলত হচ্ছে যাদের কার থাকে তাদের জব অফার করে, ভালো পেমেন্ট করে পার আওয়ার।
সো আমার ফার্স্ট সাজেশন থাকবে বাস টিকিট নিয়ে নেওয়া পুরো 1 বছরের, যদি সেপ্টেম্বর ইনটেকে আসে, আর না হয় কার কিনে ফেলা, যদি সে বাসা থেকে 1000 থেকে 1500 পাউন্ড ম্যানেজ করতে পারে। যে বাসগুলোর কথা বললাম, এই বাসগুলো হচ্ছে এই যে বাস, যেটা আপনি সব জায়গায় পাবেন। বাস স্টপগুলো একটু পরপর, লাইক হচ্ছে 2 মিনিট পরপর একটা করে বাস স্টপ পাওয়া যায় এখানে। সো অলরাইট, আজকের মতো এতটুকুই। আবারও নেক্সট কোনো ভিডিওতে কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব। আই গেস এই ছোটো ছোটো ইনফরমেশন আপনাকে অনেক হেল্প করবে, বিকজ এখানে আপনি আসার পরে অনেক কিছু জানবেন না, যেখানে আপনার এক্সপেন্সিভটা, কস্টটা অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে এই ছোটো ছোটো জিনিস বলার মতো সময় এখানে কারো থাকে না, সবাই বিজি ফর দেয়ার ওন জব। এখানে টাইম ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। আপনি আর হ্যাঁ, এটা হচ্ছে টেস্কো। সো মূলত আমরা সবাই শপিং এখান থেকেই করি, এখানে অনেক রিজনেবল। আর আই লাভ দিস স্পেশালি ফর দ্য ফ্রুটস। এখানে ফ্রুটসগুলো আমার কাছে রিজনেবল মনে হয়, কারণ আমার কান্ট্রিতে আপনি 500 টাকা দিয়ে 500 পাউন্ড গ্রেপস কিনতে পারবেন, বাট দিস নট ফ্রেশ। বাট এখান থেকে আপনি 1 থেকে 1.5 পাউন্ডে 500 গ্রাম গ্রেপস কিনতে পারবেন, কমপ্লিটলি ফ্রেশ। সো আই লাভ ফ্রুটস। আমি সবসময় এখান থেকেই ফ্রুটস পারচেস করি। সো এটা শুধু হচ্ছে আপনার শপিংয়ের জন্য না, আপনি চাইলে এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ভালো পেমেন্ট করে, মিনিমাম ওয়েজেস। বাট একটু ডিফিকাল্ট রেফারেন্স ছাড়া এখানে জব পাওয়া, বাট হয় না এমন না। এখানে আসার পর ডেফিনেটলি ট্রাই করা উচিত। বিভিন্ন শপিং সেন্টার, টেস্কো, আলদি, বিএম, অনেক শপিং সেন্টার আছে এখানে, যেগুলো হচ্ছে অনেক ভালো পে করে। সো এখানে সবার উচিত হবে অ্যাপ্লাই করে দেওয়া। যাই হোক, এটা হচ্ছে সালফোর্ড শপিং সেন্টার, আমার ভেরি ক্লোজ টু ইউনিভার্সিটি। এখান থেকে 5 মিনিটস লাগে আমার ইউনিভার্সিটি যেতে। আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে সেন্ট জেমস স্কোয়ার। এই বিল্ডিংয়ের 6th ফ্লোরে হচ্ছে আমার অফিস। মূলত আমি একটা কনসালটেন্সি এজেন্সিতে জব করি। কোনো একদিন শেয়ার করব। আল্লাহর রহমতে মোটামুটি সব কিছু ভালো। সো এইটা হচ্ছে আমার অফিস, 6th ফ্লোর। সো আমি কি কাজ করি, ইভেন কাদের নিয়ে কাজ করি, এটা সম্পর্কে কোনো একদিন শেয়ার করব। তাহলে আজকের মতো এখানেই, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। If you guys watch my video, definitely you will get some better information from my video. Thank you so much. Bye.